وكان حقا علينا نصر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام। স্নেহভাজন সভা সঞ্চালক, মঞ্চ উপবিষ্ট বন্ধুবর মৌলানা সাহেব ভাই, আমন্ত্রিত দিগার ওলামায়ে কেরাম, বিশেষত আজকের সভা মধ্যমণি ফুরফুরা শরীফের মুহতারাম হুজুর, সম্মানিত শ্রোতামণ্ডলী, অলক্ষ্যে অবস্থিত পর্দানসীনা মা ও বোনের, সকলের প্রতি শ্রেণীমত শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে সমাবেত ভাবে সর্বাগ্রে শুকরিয়া আদায় করি সেই মহান জাত সত্তা আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবার। সকলেই প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু মন খুলে বলি আলহামদুলিল্লাহ। সকল দরুদ ও সালাম সেই নবীর প্রাপ্য যিনি ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির আমাদের ওসিলা। তারই শানে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি আমার আলোচনা শুরু করার পূর্বে এক ভাইয়ের জন্য দাবি রাখছি, যারা মজলিসের বাইরে রাস্তায় অথবা ঘরে আছে, যদি মাহফিল শুনবার মতো ইচ্ছা থাকে তাহলে অনতিবিলম্বে মজলিসে আসার জন্য দাওয়াত দিচ্ছি। সম্ভবত মসজিদে এশার জামাত হয়েছে, তো যদি হয়ে থাকে আশা করি মুসলিম ভাইয়েরা তো আসবেন। বাকি অন্য জওয়ান, যুবক, বৈষয়িক মুরব্বী সবার কাছে দাবি, আজকের এই পরাস্ত ছেলেদের উদ্যোগে একটি মর্যাদা সম্পন্ন দ্বীনি পরিবেশ তৈরি হয়েছে। কিছু জ্ঞান সংগ্রহের জন্য আল্লাহর রাস্তায় মজলিসটাতে আসুন, কিছু জ্ঞান সঞ্চয় করুন। দেখুন, জ্ঞান মানুষের জীবনের চলার পথের একটি আলোর সমতুল্য। অন্ধকার রাত্রে চলতে যেমন আলোর প্রয়োজন হয়, কুসংস্কার আচ্ছন্ন এই পৃথিবীতে চলার জন্য আলোর দরকার। আর সেই আলোই হলো জ্ঞানের আলো। আজকের যে মজলিস তৈরি হয়েছে তার সেই জ্ঞানের আলো বিতরণ করার জন্য। হয়তো কোনো ভাই ভাবতে পারে যে মাইকের আওয়াজ তো শুনতে পাচ্ছি, কিন্তু মনে রাখুন, মজলিসে বসে শুনলে পরে যে অ্যাটেনশন আসবে, যে মনোযোগ আসবে, বাইরে বসে কথার প্রতি কান লাগালেও মনোযোগে কিছু ঘাটতি পড়াই স্বাভাবিক। ফলে আমি অনুরোধ করব যুব সমাজের কাছে, তারা মজলিসে আসুন। বৈষয়িক মুরব্বী শ্রেণীর যারা, তারা অনেকে এসেছেন,
যাদের আসার ইচ্ছা রয়েছে তাদেরকেও আসার জন্য আহ্বান করছি। মায়েরা যদি হাতের কাজ কমপ্লিট করে একটি নীরব জায়গা নিয়ে বসে, আশা করি তারাও দুটি কথা শুনতে পাবেন। আমি অযোগ্যতার সঙ্গে কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় নবীর জবানে বর্ণিত একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনা শুরু করছি। একটি বিষয়কে সামনে রেখে আলোচনা শুরু এবং সেখানেই শেষ করার নিয়ে বাকি আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের মর্জি। আল্লাহ তৌফিক দিন, সকলেই বলুন আমিন। যারা বসেছেন মহব্বত নিয়ে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা প্রিয় ভাই, আমরা কম বেশি সকলেই সজাগ, আমরা অসচেতন কেউ নেই। সেই সজাগ দৃষ্টিতে একটি জিনিস উপলব্ধি করি, আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা কোন ঠাসা, কোথাও বা আত্মঘাতী দ্বন্দ্বে, আর কোথাও বা দ্বিপাক্ষিক বিজাতীয় অত্যাচার। অনুরোধ করব, অন্য মনস্ক হবেন না, কথা বুঝবেন না। আর আমাদের একটি বদ অভ্যাস, আমরা বুঝি কম, কথার বাচ্চা পাড়াই বেশি। অনুরোধ করছি, যারা বসেছেন লোক সংখ্যা কম হোক বেশি হোক, যে কজনই শুনবেন ব্রেন ঘামিয়ে এই কথাগুলো প্রকাশ করার সার্থকতা হবে। আবার একবার বলছি, সারা বিশ্ব জুড়ে মুসলিমরা কোন ঠাসা, হয় আত্মঘাতী দ্বন্দ্বে তথা নিজেরাই ঝগড়া করছে, অথবা বিজাতীয় দ্বারাতে তারা নিষ্পেষিত। যে কোনো মূল্যেই গোটা মুসলিম সম্প্রদায় একটি কোন ঠাসা পরিস্থিতিতে, যা আমরা কোন শ্রোতা অস্বীকার করতে পারবো না। কিন্তু বাস্তব অবস্থাটা লক্ষ্য করলে পরে একজন চিন্তাশীল মানুষকে অবশ্যই চিন্তা করতে হয় যে এই পরিস্থিতি কেন, কিসের জন্য। আজকে বাংলাদেশের মুসলমানরা তারা নিজেরাও মারামারি করছে, বিজাতি চক্রান্ত এবং সরকারি অত্যাচারে তারাও অত্যাচারী। অথচ সেখানে কম বেশি 14 কোটি মুসলমানের বাস। আজকের মিশরের মুসলমানেরা দীর্ঘদিন ধরে মারামারি করছে, সিরিয়ার মুসলমানেরা দীর্ঘদিন মারামারি করছে, ইরানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইতিপূর্বে আমরা জানতাম চেচেনিয়া, বসনিয়া, আফ্রিকার কিউবা, এ সমস্ত মুসলমানরা নির্যাতিত। এই মুহূর্তে সৌদির সঙ্গে ঘোরতর বিরোধী তুরস্কে লড়াই চলছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বিরোধ। আজকে চীন কোন দিকে যাবে তার তাল খুঁজে পায়, কখনো পাকিস্তানের, কখনো ভারতের। সব তাকিয়ে আসার পরে যদি নিজের কেন্দ্রটাকে দেখি,
নিশ্চিত 100% স্বীকার করতে বাধ্য ভারতবর্ষের মুসলমানেরা একটি গুপ্ত ঘাতকের ভয়ে আতঙ্কিত। কখনো মসজিদের উপরে হস্তক্ষেপ, হয়তো দেখা যাবে বাবরি মসজিদের রায় যাবে মুসলমানের পক্ষে, অথচ ক্ষমতার জোরে রাম মন্দির তৈরি হবে, তারও ব্লাডপ্রিন্ট রেডি। কখনো গরুকে কেন্দ্র করে মানুষ মারা হচ্ছে, কখনো মুসলিম পার্সোনাল লকে কেন্দ্র করে কাশ্মীরটাকে তো শ্মশান বানানো হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গের মুসলমান যাক ঢুকে ঢুকে বিভিন্ন ভাবে অন্যায়ের প্রতিরোধ করে আন্দোলন করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু এক এনআরসির ভূত আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। এনআরসি জাতীয় নাগরিক পঞ্জি, ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেন্স, এর পরিণতি কোথায়? কখনো দিলীপীর ছবল, কখনো বা অমিত শাহের ছবল, কখনো কৈলাসের, কখনো সেই কেনে মেয়ে ছেলে লকেটে। কে যে কখন ছবল মারছে আর কি বলছে তাদেরই হিতাহিত জ্ঞান নেই। আর আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে, সংবাদ মাধ্যমে সেগুলো শুনছি। আর এতটা ত্রাসিত মানুষ তার পেপার সোজা করতে খাওয়া ছেড়ে দিয়েছে। একটা সময় ঘুম বাদ দিয়েছে, দোকান খোলা বন্ধ করে দিয়েছে, মাঠে চাষ পড়ে রয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এতটা আতঙ্কিত, এতটা সন্ত্রাসিত মুসলিম জাতির কপালে দুর্গতি কেন? এ দুর্গতি কেন? কেউ বলল যে ভারতবর্ষে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যেই আসবে সে নাগরিকত্ব পাবে। মুসলমানরা বিদেশ থেকে আসলে অনুপ্রবেশকারী হিসাবে তাদেরকে খেলানো হবে, আর ওদেরকে জামাই আদর করে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতবর্ষ নিশ্চিত কারো রায়ত সম্পত্তি নয়। দেশের সরকার তো দেশের জনগণ। জনগণ ভোট দিয়ে যাদেরকে সরকার বানায় তারাই তো সরকার। খালি 5 বছরের জন্য কেউ কাউকে সমর্থন দিয়ে গদিতে বসিয়েছে, এর মানে এই নয় যে ভারতবর্ষ তার রায়ত সম্পত্তি। ফলে তিনি যা বলবেন সেটাই অ্যাকসেপ্টেড, বাকি আর যে যাই বলবে সব নেগলেক্ট। এটা ভারতের গণতন্ত্র নয়, এটা ভারতের সংবিধান নয়। আরে পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয়, আমরা ছবির মতো দেখতে পাচ্ছি। আমার 14 পুরুষ এখানে জন্ম, 71 সালের দলিল খুঁজলে প্রায় ফ্যামিলিতে পেয়ে যাবে। যদি কারোর 71 সালের পূর্বে জমির দলিল নাই বা থাকে, সরকার 71 সালের আগে ভোটার তালিকা বার করে তাতে খুঁজলে রীতিমতো আমার বাপ দাদাদের নাম পাওয়া যায়। হতে পারে আই কার্ডে ভুল, হতে পারে প্যান কার্ডে ভুল, হতে পারে আধার কার্ডে ভুল, হতে পারে খাদ্য সুরক্ষা কার্ডে ভুল। এ ভুলগুলো করলো কারো? কে করলো? কেউ তার বাপের নাম ভুল বলে না। আপনাকে যদি আপনার আব্বার নাম জিজ্ঞাসা করা হয়, আর গিজ আপনি আব্বার নাম ভুল বলবেন না। কেউ কারো গ্রাম ভুল বলে না, পোস্ট থানা কেউ ভুল বলে না। তাহলে আজকে যদি এই ডকুমেন্টসের পেপারগুলিতে ভুল পেপার রিপোর্ট এসে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর অফিসার যারা কাজ করেছে এ ভুল তারাই করিয়েছে, এ ভুল তারাই করিয়েছে। সুতরাং কেন আমরা আতঙ্কিত? কেন ওদের তাড়াতে আমরা দৌড়াচ্ছি? লক্ষ লক্ষ মানুষ আওয়াজ তুলুক, সময় দাও, ভুল সংশোধন করো। কেন মানুষকে বিতাড়ন করা হচ্ছে? কেন মানুষের জীবনকে বিপন্ন করা হচ্ছে? কথা বলার লোক নেই। না রাজনীতির নেতারা, না ধর্মীয় নেতারা, শুধুমাত্র তাড়াচ্ছে আর দৌড়াচ্ছে। ভুল তোমরাই করিয়েছো, সময় দিয়ে তোমরা সংশোধন করো।
কে করলো? আমরা করি, তারাই করিয়েছে। জি জি, কোথাও এমডি, কোথাও মোহাম্মদ, কোথাও খাতুন, কোথাও বিবি ঘটে রয়েছে, কোথাও আলী, কোথাও আলীর সঙ্গে মুন্ডল, যাই ঘটেছে সব কারেক্টেবল, সব সংশোধনের যোগ্য। সংশোধন করো। তার জন্য মানুষের জীবন বিপন্ন কেন করা হবে? আতঙ্ক কেন সৃষ্টি করা হবে? আরে যদি এনআরসি হয়, জি জি, যদি ন্যায় মানদণ্ডে এনআরসি হয়, সত্যকারের মুসলমানের ভয়ের কোনো জায়গা নেই। কারণ এটা তো ছবির মতো অঙ্গ। ভারতবর্ষের মুসলমানরা 1964 এর রাইটের পরে বাংলাদেশে গেছে, আর বাংলাদেশ থেকে অমুসলিমরা ভারতে এসেছে। সুতরাং ভারতবর্ষের মুসলমানদের এনআরসি করে যুদ্ধ করার জায়গা নাই। এই কথা বুঝতে পারেন আমার কথা? জি, এরা এনআরসির আওতায় বাইরে চলে যাবে। আর বনগাঁ থেকে বারাসাত পর্যন্ত, আর বারাসাত টু শিয়ালদা ট্রেন লাইনের ধারে যে লক্ষ লক্ষ বস্তিগুলো রয়েছে, এরা সব দাদার দল এলো উপর থেকে। আর এখানে এডুকেশন জিজ্ঞাসা করলো, এডুকেটেড হলো, এখানে চাকরি পেল। জি, তারাই থাকবে ভারতে, আর ভারতে জন্ম নেওয়া নাগরিকগুলো চলে যাবে বিদেশে। এই অবাস্তব জিনিস বাস্তবে হওয়া কখনো সম্ভব নয়। খুব বড় জোর। পশ্চিমবঙ্গের ওই মুসলমানগুলো যাবে একদম, আমি অঙ্ক বলছি, যারা ভাটায় কাজ করতে এসেছিল, কোন কলকারখানায় কাজ করতে এসেছিল বাংলাদেশ, হয়তো বা কোনো আত্মীয়তার সূত্রে এসেছিল, ভালো লেগেছে আর যাই, এখানে একটা মেয়ে বিয়ে করে বাসবাড়ি করে রয়ে গেছে। জি জি, এই লোকগুলো 71 এর পূর্বের পেপার পাওয়া অসম্ভব। এরা এনআরসির আওতাভুক্ত, আওতার বাইরে চলে যেতে পারে। আরে ভাই রে, ওই যে কটা এখানে এসে ভাটার কাছে, জলকরের কাছে, কিংবা কোন সূত্রে এসে রয়েছে, সব আমাদের বাংলাদেশে আত্মীয় রয়েছে। ওরা বছরে 1-2 বার করে কেউ জাপানে পাসপোর্টে যায়, কেউ অরিজিনাল পাসপোর্টে যায়। যে থেকে বড়ে বাপ মা ভাই বোন দেখে শুনে আবার আসে। তারা না, ওরা চলে যাক ওদের বাপের বাড়ি। কথা শুনতে পারলি? হ্যাঁ, তাহলে মুসলমানের আতঙ্কটা কেন? আমার প্রশ্ন এই জায়গায়, মুসলমান কেন আতঙ্কিত? মুসলমান কেন ত্রাসিত? এরা কেন ভয়ে বিজড়িত? এটা একটু ভাববার আছে। সত্যকারে এরা তাড়াচ্ছে তাই, না ভিতরে কোনো রহস্য রয়েছে? একটু বোঝার ভাই, সেই বুঝটুকু আমি আপনাদের মাথায় দিতে চাইছি। শান্ত মনে মনটা নেন, একটা স্বচ্ছ জ্ঞান পাবেন আশা করি। ভাই, প্রথমত একটা কথা বলবো, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ আমার দায়িত্ব হিসাবে গণ্য করে নিয়েছি ঈমানদারদের সাহায্য করা। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমানদারদের সাহায্য করা আল্লাহ নিজেই দায়িত্ব হিসাবে গ্রহণ করেছে। সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহর উপরে কোনো দায়িত্ব বান্দা চাপিয়ে দিতে পারে না, এটা সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আল্লাহ যখন নিজেই কোনো দায়িত্ব নেন, সেখানে তো বান্দার কোনো দখলদারি নেই। আছে গো? তো আল্লাহ নিজেই বললেন যে আমি আল্লাহ ঈমানদারদের সাহায্য করার দায়িত্ব গ্রহণ করেছি। আজকে বিশ্ব জুড়ে মুসলিমরা যে কোন ঠাসা, আমি আগে 2 বার বলছি, আবার একবার বলছি, হয় আত্মঘাতী দ্বন্দ্ব, না হলে বিজাতীয় ছোবল। এখন আমার বক্তব্য, আত্মঘাতী দ্বন্দ্বে হোক আর বিজাতীয় ছোবলে হোক, যে মুসলমানরা আজকে নিষ্পেষিত, নির্যাতিত, লাঞ্ছিত, পদদলিত, অন্যের কাছে প্রহরিত, অন্যের কাছে নিহত, এরা আল্লাহ সাহায্য পায় না কেন? কারণ খুঁজে বার করতে হবে ভাই। জি, জলসেরিয়া বহু জ্ঞান চর্চার জায়গা। জি, এখানে কথা নাকদে মুখদে কান্দে সব দিক দিয়ে বের করার লোক আছে। ঘেনুতে ভাবে কজন, সেটাই আমার চিন্তা। জি, ঘেনু দিয়ে ভাবেন কজন, এটাই চিন্তা। যে লোকগুলোই আছেন
আলোচনা যে সাবজেক্টে শুরু করেছি, আমার ঘেনুতে আল্লাহ যা দিয়েছে ততটুকু আপনার ঘেনুতে দেওয়ার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তরটা বার করব। আল্লাহ বলেছেন ঈমানদারদের সাহায্য করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলুন। এখন যে মুসলিমরা আজকের বিশ্বে মার খাচ্ছে, এরা আল্লাহর সাহায্য পায় না কেন? আজকে রোহিঙ্গার মুসলমানেরা আল্লাহ সাহায্য পাচ্ছে না কেন? আচ্ছা, উইঘুর মুসলমানেরা আল্লাহর সাহায্য পাচ্ছে না কেন? বাংলাদেশের ভোলা জেলার মুসলমানেরা আল্লাহ সাহায্য পাচ্ছে না কেন? বাংলাদেশ মুসলিমের সরকার আর মুসলমানরা আন্দোলন করছে হাসিনা সরকারের এগেইনস্টে। কারণ হাসিনার প্রশাসন বাংলাদেশের বিপ্লবের পক্ষ নিয়ে মুসলমানদেরকে 4টাকে স্পটে ডেথ করে শত শত হসপিটালাইজ করেছে। বিপ্লব প্রিয় নবীর এগেইনস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, মুসলমানরা তার এগেইনস্টে প্রতিবাদ করেছে। বাংলাদেশের সরকারের পুলিশ বাহিনী মুসলমানদের ঠেঙিয়েছে আর মেরেছে আর হসপিটালে পাঠিয়েছে। আসেন কথা বলেন। এখানে না হয় মুসলমান না মার্কেলি দোষ দেবো, দিলীপীর, অমিতের, কৈলাসের, রকেটের, মোদির, এর দোষ দেবো। ওখানে কার দোষ দেবেন? একদম কারেন্ট টাটকা খবর। গত 2 দিন আগের ঘটনা তোলপাড় হচ্ছে বাংলাদেশে। জি, হাজার না লক্ষ জনতা রাস্তায় বিপ্লবের ফাঁসি চাই। জি, হাসিনা তার দাদার সঙ্গে গল্প করেই যাচ্ছে। দিদিও পারে, দাদা পারে, দাদা দিদির মিল আছে ভালো। বুঝতে পারেননি? এরা কেন নির্যাতিত, কোন কারণে? আল্লাহ তো বললেন ঈমানদারের সাহায্য করা আমার দায়িত্ব। সম্মানিত ভাইরা বোনেরা, গুণ মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুর্বল হবে না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না যদি তোমরা ঈমানদার হও। সুবহানাল্লাহ বলেন। যারা সত্যকারের ঈমানদার, এদের জন্য দুশ্চিন্তা নেই, এদের জন্য দুর্বলতা নেই। এরা যেহেতু ঈমানদার, মহান আল্লাহ বললেন ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হলে সমুন্নত জাতি। জোরে বলুন। তবে অনেক কন্ডিশন, শর্ত হলো এটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও ঈমানদার। আগের আয়াত পাকে আল্লাহ বলেছেন ঈমানদারের সাহায্য করা আমার দায়িত্ব। এই আয়াত পাকে বললেন ঈমানদাররা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, দুর্বল হবে না যদি হয় তারা ঈমানদার। আজকের বাংলার মুসলমানকে নিয়ে যদি ভাবি, হে ভাইরা আমার একটুকে ভেবে বলবে, আমরা 83 একটি সরকারের দ্বারাতে, আমরা 83 কোন বিষাক্ত বাক্যের দ্বারাতে আমরা রীতিমতো ভীতু, রীতিমতো আমরা দুর্বল। এখন আমার প্রশ্ন, একটুকে বুঝে সুঝেই বলবে যে আল্লাহ বললেন ঈমানদারদের সাহায্য করা আমার দায়িত্ব। আর যারা ঈমানদার তারা দুর্বল হবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না। আমরা যখন বাস্তবে ভীত সন্ত্রস্ত, এখন আপনি বলবেন আল্লাহর ওয়াদাটা মিথ্যা না আমরা আসলে ঈমানদারে পরিপক্কতা লাভ করতে পারিনি? কোনটা? আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। হে বান্দা, তোমরা মনে রাখো আমি আল্লাহ কখনোই আমার ওয়াদা ভঙ্গ হয় না, আমি কখনো আমার ওয়াদার বিপরীত কাজ করি না। একবার চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার ওয়াদার বিপরীত কাজ করেন না, এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজেই বলেছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার থেকেও সত্য কথা কে বলতে পারে? মুফাসসিররা বলেছেন আল্লাহ থেকেও সত্য কথা কেউ বলতে পারে। তাহলে আল্লাহর কথা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। এখন এই ওয়াদা যদি বাস্তবে পরিপূর্ণ পরিপূরণ না হতে দেখি, তাহলে গুন্ডা ধরেও কোন মুসলমানের ছাবাল ইমানের জায়গায় দাঁড়িয়ে এ দায় আল্লাহর কোর্টে ফেলে দিতে পারে। তাহলে এ দায় কার ঘাড়ে? জি জি
ভাই বিষ খেলি তো হাত পা কাছাকাছি হবে, বিষের ধর্ম ওটা। বিষ খাবো হাত পা টানাটানি করবো না এ বললে হয় না। বিষ খেলে নাড়তে যেতে হবে, হাত পা টানাটানি কাছাকাছি হবে, ওটা বিষের গুণ, ওটা বিষের চরিত্র, ওটা বিষের ধর্ম। ফলে বেঈমানরা পৃথিবীতে আদর পাবে, সমাদর পাবে, জামাই যজ্ঞ পাবে, কিন্তু ইমানের গেটআপ লাগিয়ে যদি বেঈমানি করা হয় এর তো পানিশমেন্ট আলাদা। তুই সোজাসুজি ভুল পাল্টে বেঈমান হ, দুনিয়ার মজা লো, তোর জন্য জাহান্নাম স্পেশাল ব্যবস্থা করা আছে। কিন্তু ইমানের গেটআপ লাগিয়ে তুমি বেঈমানির পাঠ করবে, এটা তো বিশ্ব বিজাতির কাছে আরো চরম ঘৃণ্য এবং ন্যাক্কারজনক। ঠিক কিনা বলেন? চরম 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 ন্যাক্কারজনক। বিশ্বাস করুন ভাই, তাহলে রেজাল্ট এই জায়গাটায় যে আসলে আমরা ইমানের দাবিতে সত্যবাদী সকলে নই, ইমানের দাবিতে আমরা সবাই পরিপক্ক নই। আমি পরের কথা একটা আগেই বলে ফেলেছি আর ক্লিয়ার করার জন্য। ভাই খুব সহজে একটা কথা মনে রাখুন, জীবনে শুনে থাকবেন যে নবী দাউদ আলাইহিস সালাম একটি পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি কণ্ঠী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে আসমানি কিতাব দিয়েছিলেন যার নাম জবুর। তিনি যখন জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছেরা, উড়ন্ত পাখিরা, হিংস্র প্রাণীরা হযরত নবী দাউদের কণ্ঠের জবুর শোনার জন্য সমাবেত হতো। উনি জবুর পড়তেন সপ্তাহে একদিন, শনিবারে। তো শনিবারে যখন জবুর পড়তে শুরু করতেন, সমুদ্রের বড় বড় মাছেরা জবুর শুনবার টানে সমুদ্রের কিনারায় চলে আসতেন। তো হযরত নবী দাউদের অবাধ্য যারা উম্মত, তারা দেখলো একটা সুবর্ণ সুযোগ যে মাছগুলোকে ধরতে আমাদের হিমশিম খেতে হয়, তারা এখন আমাদের নাগালে। তো ওরা শনিবারে ওই সমুদ্র গর্ভের বৃহৎ মাছগুলোকে অতি সহজে শিকার করতে লাগলো। আল্লাহ দেখলেন বিষয়টা খুব খারাপ। তারা আসে আমার বাণী শুনতে, তারা আসে জবুর শুনতে, আর এই সুযোগে তাদেরকে ধরা হবে, এটি তো তাদের প্রতি চরম নির্মম অত্যাচার। ফলে আল্লাহ বললেন, হে নবী দাউদ, তুমি তোমার কওমকে বলো ওরা যেন শনিবারে মাছ না ধরে, শনিবারে মাছ না ধরে। যেহেতু শনিবারে জবুর পড়তেন, ফলে আল্লাহ শনিবারের কথাই কোরআনে উল্লেখ করেছে। ভাই আমাদের সমাজে কত বুদ্ধি বাটাবাটির লোক আছে, আমার মতো মৌলানার বুদ্ধি তাদের কাছে তাদের কাছে আবার জ্ঞান নীতি হয় যে চার দোকানে বসে বসে বা জ্ঞান দেয়, উনি ওদের কাছে আবার ইমানে ভর্তি হয়। জি নবী দাউদের কওমের এক গোষ্ঠী, জি তারা আল্লাহ থেকেও বড় বুঝদার হলো, আল্লাহর সঙ্গে তারা দর্শন খাটালো। আল্লাহ বলেছে শনিবারে মাছ ধরিস না, ওরা ব্রেন ঘামিয়ে মূল সমুদ্র থেকে ক্যানেল কেটে ভেতরে নিয়ে গেল, একটা দুটো তিনটে ক্যানেল কাটলো, আর মাছগুলো মূল সাগর থেকে ক্যানেলে ঢুকে পড়লো, আর নবী দাউদের কাছাকাছি হয়ে গেল। জবুর শুনে আরো তৃপ্তি বোধ করলো। এরা যখন ক্যানেলের ভিতরে ঢুকলো জবুর শুনতে, হযরত নবী দাউদ যেই জবুর পড়া বন্ধ করলেন, ওরা ক্যানেলের মুখ আটকে দিল। মাছগুলো আর মহাসাগরে নয়, মাছগুলো এখন এদের আন্ডার থেকে ক্যানেলের ভিতরে, খালের মধ্যে। শনিবার পার করলো, রবিবারে মাছ ধরলো। ওরা আল্লাহরে বুঝিয়ে দিল, আল্লাহ তুমি তো মানা করেছো শনিবারে ধরতে, আমরা তোমার কথা পালন করছি, শনিবারে একটা মাছ ধরিনি, যা ধরা সব রোববারে ধরে। কিছু বুঝতে পারতেছে? এরা কম চতুর বুঝতেছেন? আর এদের ছানাপোনা আজও আছে আমাদের আড়ায় পাড়ায় আনাচে কানাচে, তারাই আলেমদের উপর খোদগরি করে।
তারাই হক কথাটাকে চাপার জন্য নিজেদের স্বার্থপরতার চাতুরতা দেখায়। জি ভাই, এরা যখন মাছ ধরলো আল্লাহ পাক বললেন তখন তুমি তোমার কওমকে বলো জবুর শুনবার জন্য যে মাছগুলো আসে এরা যেন এদেরকে না ধরে, এরা জবুর শুনে চলে যায়। তারপরে সমুদ্রের মাছ শিকার আমি আল্লাহ জায়েজ রেখেছি, যত পারে ওরা ধরুক, আমার কোনো আপত্তি নেই। ওরা বললো ও নবী, একবার আল্লাহর কথা মেনেছি, বারবার মানা যাবে না। ওই তো আল্লাহ বললো শনিবারে ধরো না, ধরি আবার নতুন অর্ডার সিটি, এটা তো মানতে পারবো না। নবী দাউদ বললেন আল্লাহ আপনি তো সবই জানেন, ওদের তো বক্তব্যই। আমার আল্লাহ বললেন ওদেরকে জানিয়ে দাও, ওরা যদি আমার হুকুম না মানে ওদের উপরে আমার গজব হবে। জি জি, আচ্ছা ফেরাউন খোদার গজব বিশ্বাস করতো? কথা বলে মোদী গজব বিশ্বাস করে, অমিত শাহ গজব বিশ্বাস করে, জি বাল ঠাকরেটা বিশ্বাস করে, জি ওই মোহন ভগবানটাও বিশ্বাস করে। যখন আসবে তখন 14 গোষ্ঠী কিছু করতে পারবে না। এখন বক্তব্য এরা তো গজবে বিশ্বাসী না, যথারীতি ওদের মতন তুঙ্গে চলছে। এক রাত্রিতে খাওয়া খাওয়া করে ঘুমিয়ে গেল, সকালবেলা কোনো ঘরে দরজা খোলে না, সব দরজা বন্ধ। নবী দাউদের ভয় নিশ্চয়ই খোদার গজব শুরু হয়েছে। লোক পাঠালেন, গিয়ে দেখলেন যে পরিবারে যে কটা মানুষ ছিল সেই কটা বাঁদর, একটাও মানুষ নেই। বুড়ো লোকটা বুড়ো বাঁদর, বুড়িটা বুড়ি বাঁদরি, ছোঁড়াটা ছোঁড়া বাঁদর, বাচ্চাটা খুচরো বাঁদরি বাঁদর তৈরি হয়েছে। যে যাকে ফেল করে তাকিয়ে থাকে, কি ছিলাম মানুষ ছিলাম, কেন এই হালাত হলো? সব বুড়ো বাঁদর বুড়ি বাঁদরি, আর ওই রকম বাচ্চা কাচ্চা যে কটা মেম্বার সে কটাই বাঁদর। নবী দাউদের কাছে বার্তা চলে গেল, নবী দাউদ কেঁদে ফেললেন, আল্লাহর গজব শুরু হয়েছে, আল্লাহর গজব শুরু হয়েছে, কোনো উপায় নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা নিশ্চিত করে জানো যখন শনিবারের বিধানকে তোমরা সীমা অতিক্রম করেছিলে, শনিবারের হুকুমকে যখন তোমরা লঙ্ঘন করেছিলে, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি আল্লাহ তাদেরকে বলেছিলাম তোরা লাঞ্ছিত বাঁদরে পরিণত হ। বাঁদর অবস্থায় থাকার পরে আল্লাহ ওই বাঁদর অবস্থাতেই তাদেরকে ধ্বংস করে দিলেন। ভাই আমি আগে একবার বলেছি, শেষের কথাটা আগে বলে ফেলেছি। এই যে বাঁদর হলো সংখ্যায় ছিল 70,000, অথচ মাছ ধরে খাওয়া খেয়ে 58,000, তাহলে এক্সট্রা বাঁদর হয়েছে 12,000। হযরত নবী দাউদ আলাইহিস সালাম এই কিউরিসিটি জানেন, আল্লাহ মাছ ধরে খেলো 58,000, বাঁদরে মরলো 70,000, এ 12,000-এর উপর এদের কি দাম? আল্লাহ পাক নবী দাউদকে ওহী নাযিল করে বললেন, ওগো আমার নবী দাউদ, তোমার মনে যে কৌতূহল জেগেছে কৌতূহল ঠিকই, কিন্তু রহস্যটা তুমি জানো না। 58,000 এরা মাছ ধরে খাওয়ার জন্য অপরাধী, আর এই বাকি 12,000 এরা মাছ ধরি মাছ শিকার করিনি, কিন্তু যে 58,000 ধরেছিল ওদের সঙ্গে খাতি বন্ধুত্ব, ওদের সঙ্গে দহরম, ওদের সঙ্গে লেনদেন, ওদের সঙ্গে আত্মীয়তা, ওদের সঙ্গে আড্ডা তামাশা, ওদের এই চরম ধৃষ্টতাকে ওই অন্যায়কে অকপটে স্বীকার করেছিল। এরা কোনো বাধা দেয়নি, প্রতিবাদ করেনি, ফলে ওরা মাছ ধরে যে অপরাধী ওদের সমর্থন করার জন্য এরাও সম অপরাধী। বিশ্বাস হচ্ছে কি বলেছি? পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় কেরম হবে জানেন তো? আমার কাছ থেকে বুঝে রাখেন, আমি হয়তো বাঁচবো না, বেঁচে থাকলে যারা মনে থাকবে, যদি এনআরসি হয়, এই ধান সারা দেখেছেন, ধান সারা, জি জি ধান সারে চিটে উড়িয়ে ধানগুলোকে ফ্রেশ করার জন্য, তো এরপরেও চিটের সঙ্গে দুটো চারটে ধান যায় বলো, আর ধানের সঙ্গে কিছু চিটে রয়ে যায়, যে চিটেগুলো ধানের সঙ্গে রয়ে যায় এগুলো ধানের দামে বিক্রি হয়,
আর যে ধানগুলো চিটের সঙ্গে চলে যায় ওরা চুলোয় আর বাইনি পড়ে। আমার কথা লিখে রাখুন, পশ্চিমবঙ্গে যদি এরাশি হয়, কিছু ভালো মানুষ ওই মন্দের সঙ্গে মিশে ভোগবে, আর কিছু মন্দ মানুষ ভালোর পাল্লায় বেকসুর খালাস হয়ে পারে। লিখে রাখুন আমার কথা। কি বলেছি বলতে পারেন? কিছু ভালো মানুষ মন্দের পাল্লায় পড়ে আসামি হয়ে যাবে, আর কিছু মন্দ মানুষ তারা ভালোর দলে পড়ে পার হয়ে যাবে। লিখে রাখুন আমার কথা। পিছনের রহস্য, পিছনের গুপ্ত রহস্য, তুমি অন্যায় করোনি, তবে অন্যায়ের সমর্থক তুমি অন্যায়ের সহযোগী, অন্যায়ের সঙ্গে তোমার দহরম মহরম। জি, একটু পরে বুঝবেন এর রহস্য আরো কোথায়, আরো কোথায়। বাইরে আমার একটা হাদিস বলছি, তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আনিকলি মদিনাতান কাযা ওয়া কাযা। বলে জিবরিল, এই শহরটাকে উল্টিয়ে দাও। কিরকম করে? বলে এর এই শহরের তলদেশটা নিচেটা যায় উপরে, আর ছাদটা সব নিচে, একদম পুরো 100 ডিগ্রি উল্টো। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শহরটাকে এক নজর দেখে বললেন, রব্বুল আলামিন আপনি বললেন শহরটাকে উল্টে দিতে, কিন্তু এই শহরে একটা লোক দেখছি, রাজুলুন লাম ইয়াসিকা কাত্তুন। আল্লাহ, একটা লোক রয়েছে এই শহরে যার গোটা জীবনে কোনোদিন আপনার নাফরমানি করিনি। এমন একজন সাধু, সজ্জন, নিরপরাধী মানুষ এই শহরে বিদ্যমান। আমি যদি শহরটাকে উল্টিয়ে দিই, তাহলে ওই নিরপরাধী মানুষটার উপরেও তো শহর উল্টাবে, তার জন্য এটা ধ্বংসের কারণ হবে। আমার আল্লাহ পাক আবার ওহী নাযিল করে বললেন, ও জিবরিল আনিকলিবা আলাইহি ওয়া আলাইহিম, শহরবাসীর উপরেও যেমন এই শহর উল্টাবে, ওই ব্যক্তিটার উপরেও তেমন শহর উল্টাবে। এরপরে জিবরাইল কিছু বলার আছে? জোরে বলে কিছু বলার আছে? একবার টানা হয় আবদার করে বলেছি, আল্লাহ একটা ভালো লোক রয়েছে, তাহলে এর উপরে কেন শহরটা উল্টাবে? দ্বিতীয়বার আর বলার সাহস জিবরাইলের নেই। জি, কিন্তু এতটুকু আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এর পিছনে রহস্য কি? স্পষ্ট হাদিস শরীফে এসেছে, হে জিবরিল তুমি যেটি বলেছো ওটা সত্য। রাজুলুন লাম ইয়াসিকা কাত্তুন, ওই ব্যক্তিটা কোনোদিন আমার নাফরমানি করেনি ঠিকই, কিন্তু তুমি এটা কি জেনেছো লাম ইয়াতামার ওয়াজহুহু ফিয়া, এই যে বাকি লোকগুলো আমার দুশমনি করেছে, আমার বিরোধিতা করেছে, আমার শত্রুতা করেছে, আমার প্রতি তারা খাঁটি ঈমান রাখেনি, আমার আদেশকে লঙ্ঘন করেছে, আমার নিষেধগুলোকে তারা স্বেচ্ছাচারিতার সঙ্গে করে গেছে, আর ওই সাধু লোকটা এই ব্যাপারে আমার ব্যাপারে এদের সঙ্গে কোনোদিন রাগারাগি, কোনোদিন মুখ কালাকালি, এদের সঙ্গে কোনোদিন অসরে, এদের সঙ্গে কোনোদিন মতদ্বৈন্যতা কিছুই করিনি, অকপটে নির্বিবাদে অম্লান বদনে এই অপরাধীদের সঙ্গেও মিশে চলেছে। কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে তা খেলা যাবে না, দেখা যাবে। বলেন না কিছু? জি, খেলা করা যাবে না, খেলায় চাঁদা দেওয়া যাবে, মেয়ে লোকদের খেলা দেওয়া যাবে, সেখানে মেয়ে লোকদের লাইন দিয়ে খেলা দেখা যাবে, তাই তো না বলতেছেন? একদম পুরো 100 ডিগ্রি উল্টো না বললে হয়? জি ভাই, মদ খাওয়া যাবে না, লোকে কিনে দেওয়া যায় বলে। আল্লাহ বুঝদেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইমানদারের সাহায্য করবেন কে?
আর ইমানদারের দুর্বলতা আসবে না, ভয় আসবে না। এই অভয় বাণী কে দিয়েছেন? এরপরেও আমরা যদি ভীত হই, দুর্বল হই, আল্লাহর সাহায্য যদি না পাই, তাহলে বুঝতে হবে যে আমরা হকিকতে ইমানে সকলে পরিপক্ক নই। এবারে তো সেটাই বলতে চেয়েছি, হয়তো থাকবে 5টা ভালো ইমানদার, বাকি 95টা খিচুড়ি মার্কা ইমানদার। এই যে 5টা ওই 95টার সঙ্গে এরা সংখ্যায় বেশি, ফলে ওরা যা করে তাই মেনে নিতে হয়। বলে এরকম বড় বড় দাঁড়িয়ালা, বিরাট বড় বড় দাঁড়িয়ালা, 5 ওয়াক্ত নামাজি, তারাও খেলায় চাঁদা দেয়, আমি জানি। বলো ভুল বলেছি বলবেন? হ্যাঁ, কপাল আমার বহুত ভালো। জি, মেয়ে লোকের খেলা হচ্ছে তাও আমি এই রাস্তায়, মদ্দা লোকের খেলা হচ্ছে তাও আমি এই রাস্তায়। বিরাট কপাল হলো। কি বলেছি শুনতে পারলি? ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি, আমি বোঝাচ্ছিলাম তাহলে সাধু যে একটা পার্সেন্টেজ নেই এ কথা একবারও বলবো না। নিশ্চিত একদল সাধু, একদল স্বচ্ছ, একদল খাঁটি ইমানদার, একদল খাঁটি নামাজি আল্লাহওয়ালা রয়েছে, এটা আমি একবারও অস্বীকার করব না। কিন্তু সামাজিক পরিস্থিতি বা পরিবেশের অবস্থায় খাঁটি আর অখাঁটি, সাধু আর অসাধু, অপরাধী আর নিরপরাধী সব সমাজে একাকার হয়ে গেছে। অন্যায়ের প্রতিরোধ করে, অন্যায়ের সঙ্গে সম্পর্ককে ছেদ করে অন্যায় কাজ করব না, অন্যায়ের সহযোগিতা করব না, অন্যায়ের সঙ্গে সমর্থন দেব না, এই কথা বলে দাঁড়িয়ে থাকা তো প্রচুর কঠিন হয়ে গেছে। এখন যদি আজকের মুসলিম কমিউনিটিতে বাস করে, মুসলিম সমাজের ভিতরে বাস করে, সেখানে যদি জাতির কাছে জাতিকে নিষ্পেষিত হতে হয়, জাতির কাছে জাতিকে যদি লাঞ্ছিত হতে হয়, জাতির কাছে জাতিকে যদি কোন ভাষা হতে হয়, জাতি যদি জাতির ভয়ে অন্যায়ের সঙ্গে সমর্থন দেয়, তাহলে বিজাতিরা ফুটবলের মতো কিক মারবে, ওর জন্য আর ভেবে কি লাভ হবে? কথা বলে এত খেলা, জাতির খেলা খেলছে, এত জাতির খেলা খেলছে, তাহলে বিজাতিরা খেলবে, এটা তো অঙ্ক। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সঙ্গে শিরককে মিশিয়ে ফেলেছে। মুখস্থ করুন বাংলাটা, আরবি আলেমরা বুঝুক, আমরা বাংলাটা বুঝি। যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সঙ্গে শিরককে মিশিয়ে ফেলি, মানে মুমিন দাবি করার পরে শিরকের কোনো কাজ করিনি। মাথায় ঢুকছে কথা? তাহলে কি হতে হবে? একদিকে নিরঙ্কুশ নিষ্কলুষ আল্লাহর জাতের প্রতি ঈমান আনতে হবে, আর একদিকে ঈমানটাকে শিরক থেকে পবিত্র, শিরক থেকে মুক্ত, ঈমানটাকে সম্পূর্ণ নিরাপদে রাখতে হবে। শিরকের কোনো সংমিশ্রণ ঈমানের সঙ্গে ঘটালে চলবে না। শর্তকার জোরে বলেন আল্লাহর শর্ত। আমি আল্লাহর শর্ত ভাইলেট করব, আল্লাহর শর্ত অগ্রাহ্য করব, তাহলে আল্লাহ আমার মজুরি, আমার পুরস্কার, আমার জনের দাম, আমার পাওনা গুণা ঠিকঠাক দেবে না তো? তা আল্লাহর শর্ত হলো তুমি ঈমানদার হও, শিরক থেকে ঈমানকে মুক্ত রাখো। তোমার জন্য দুটি পুরস্কার। নাম্বার 1, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্য রয়েছে নিরাপত্তা। একটু মন খুলে বলুন, আজকে স্কুল স্টুডেন্ট তাদের নিরাপত্তা নেই, আজকে বিজনেসম্যান তাদের নিরাপত্তা নেই, আজকে রাজনৈতিক নেতা তাদের নিরাপত্তা নেই, আজকের কৃষক তাদের নিরাপত্তা নেই, আজকের একজন সাধারণ শ্রমজীবী তারও নিরাপত্তা নেই। গোটা দেশ জুড়ে চলছে সন্ত্রাসের রাজত্ব।
ঠিক কিনা বলে? জি জি, যে যখন কোনো দূর সফর করে সে একটা টেনশন মাথায় নিয়ে যায়। ঠিক বলছি না? পরিবারও চিন্তিত, যে বেটা পরিবারের ছেড়ে বাইরে চলে গেছে কোনো সফরে সেও চিন্তিত, কখন কোথায় অতর্কিতে কোন অত্যাচারের শিকার হয়ে যায়। সবার ভিতরে একটা ত্রাস নিয়েই মানুষ জীবন যাত্রা, ব্যবসা বাণিজ্য, কাজ কাম করছে। ঠিক না ভাই? কথাগুলো ভাবতে হবে তো। আল্লাহ যে বললেন যে তোমরা ঈমান আনার পরে শিরকের সঙ্গে কোনো সংমিশ্রণ ঘটিও না, নিরাপত্তা আমি দেবো। আর একটা কি আল্লাহ বললেন অহুম মুহতাদুন, তারাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত বান্দা। ভাই তাহলে প্রকৃত সরল পথের পথিক তারাই যারা ঈমান আনার পরে শিরক করেনি, আর তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আজকে যদি আমরা নিরাপত্তা না পাই, আজকে যদি আমরা প্রকৃত হেদায়েতের তৃপ্তি, হেদায়েতের মজা আমরা যদি না পাই, তাহলে বোধহয় একটু ভাবতেই হয় আমরা পারিবারিক সূত্রে ইমানদার, রায়ত সূত্রে ইমানদার, আমরা ঈমান পেয়েছি, ঈমান আমরা গ্রহণ করেছি, ঈমান এনেছি, এ কথা বললে ভুল হবে। পাওয়া জিনিসের দরদ কম, উপার্জিত অর্জিত জিনিসের দরদ বেশি। জি জি, কিছু পেলে তার প্রতি দরদ কম থাকে, কষ্ট করে যেটা উপার্জন করতে হয় তার প্রতি দরদ থাকে। নবী সাহাবায়ে কেরামেরা তারা ঈমান এনেছিলেন রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, অর্থের বিনিময়ে, বিবি বাচ্চার বিনিময়ে, সহায় সম্পদের বিনিময়ে, খেজুর বাগানের বিনিময়ে ঈমান তারা এনেছিলেন। ফলে উমাইয়া পারেনি বেলালের ঈমান কাটতে। চিল্লিয়ে বলবেন সুবহানাল্লাহ। জি জি, সোহেব, আবু জাহদার, আবু জান্দাল, আবু বসির, এদের ঈমানকে বেঈমানেরা, কাফেরেরা, কুফারে মক্কা এরা কেড়ে নিতে পারেনি। তাদের ঈমান ছিল রক্ত, অর্থ, শ্রম, সম্পদ, সবকিছুর বিনিময়ে। একটু জোরে বলুন। তাদের ঈমান কাড়ার কারোর ক্ষমতা হয়নি ভাই। ইতিহাসের রেকর্ড নেই যে নবীর একটি সাহাবী অত্যাচারের শিকার হয়ে তাওহীদকে ছেড়েছেন, রাসূলের রিসালাতকে ছেড়ে দিয়েছেন, একটি রেকর্ড নেই। সুবহানাল্লাহ। আমাদের ঈমান বিক্রি হচ্ছে 5 টাকা চায়, আমাদের ঈমান বিক্রি হচ্ছে 1 ঢোক নগদে, আমাদের ঈমান বিক্রি হচ্ছে 2 শাড়ি, আমাদের ঈমান বিক্রি হচ্ছে রীতিমতো 100 টাকায়। ঠিক বলছি না? কিভাবে নিরাপত্তা দেবে আল্লাহ? কিভাবে আল্লাহর নিরাপত্তা পাওয়া যাবে? বাবার তো রাস্তা নেই। ওগো ভাই আমার, মনে রাখুন, ভুলা হয়ে বুঝবেন না। আল্লাহ পাকের বক্তব্য হলো তুমি ঈমান আনবার পরে শিরকের সঙ্গে সংমিশ্রণ ঘটিও না, এটাই আল্লাহ পাকের দাবি। আজকের যদি মুসলিম কমিউনিটির ইকোনমিক্যাল দিকটাকে, অর্থনৈতিক দিকটাকে, এর ইনকাম সোর্সটাকে যদি দেখতে যাই, সেখানেই মূল্যায়ন করতে পারবো আমরা বিশ্বাস করেছি ঈমানদার হিসাবে ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক, আল্লাহই হলেন রুজিদাতা, আল্লাহ রুজির মালিক। একথা আমরা জোর গলায় দাবি করি। যে কাউকে জিজ্ঞাসা করব রুজির মালিককে, চিল্লিয়ে বলবে রুজির মালিক আল্লাহ। হে মুসলিম সমাজ, একটু অন্ধকারে নিভৃতে চিন্তা করুন আব্দুল কাইয়িমের কথাটাকে। যদি রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমায় বলবেন রুজির জন্য যারা সুদ খায়, রুজির জন্য যারা সুদ দেয়, রুজির জন্য বউগুলোরে যারা সমিতিতে ঢুকিয়ে রেখেছে, রুজির জন্য যারা অনলাইনে লটারি কাটছে, রুজির জন্য যারা বোনের ভাড়া ফাঁকি দিচ্ছে, ডেভেলপমেন্টের জন্য যারা ভাইয়ের হক নষ্ট করছে, সম্পদের জন্য ভাই ভাইকে যারা মারছে, যারা রুজির জন্য রীতিমতো ঘুষ খাচ্ছে, রুজির জন্য পরের জমি জবরদখল, রুজির জন্য পরের জমি ভাঙা রেকর্ড, রুজির জন্য যারা নিজের বোনকে বঞ্চিত করেছে, নিজেই উদর পূরণ করে ফেলেছে, একটু কি ভেবে বলবেন এগুলো কি প্রকারান্তরে শিরক নয়? কথা বলো।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও দিনে 1000 বার পড়া বিরাট সহজ, ওটা কোনো কঠিন কাজ। কিন্তু লা ইলাহার মানে আমার হায়াত, আমার মউত, আমার রিজিক, আমার রুজি, আমার সম্মান, আমার অপমান, আমার রোগ মুক্তি, আমার লাঞ্ছনা, আমার অপমান সব কিছুর একমাত্র অধিপতি এই অর্থে আল্লাহর প্রতি ঈমান এনেছি। এ মুসলমান তো দিনের বেলা লাইট খুঁজ দিবে দিতে হবে। কথা বলে এমনি আর আচ্ছা সুন্দর লাগতেছে, এমনি না। আর একটু চলুন আমি একদম চোখ খুলে প্রমাণ দেবো ইনশাআল্লাহ। এমনি না ভাই, আলোর মতো স্পষ্ট যে আমরা একদিকে বলছি আমরা আল্লাহ বিশ্বাসী, রুজির মালিক আল্লাহ, অথচ রুজির জন্য যে অবৈধ পথগুলো ধরেছি প্রকারান্তরে কথা হলো এই না করলে আমার উন্নতি হবে না, এই না করলে আমার রোজগার হবে না, এই না করলে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলবে না। কত লোকে বলছে মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে না, পরিষ্কার বলছে একদম খোলা মেলা বললে এই জন্য মিথ্যা কথা না বললে ব্যবসা করা যাবে না। কথা বলে হ্যাঁ ভাই, তাহলে রুজির মালিক যখন আল্লাহ, তাহলে আমি রুজির জন্য আল্লাহ বিরোধী রাস্তা কেন ধরতে যাই? জি রুজির জন্য পর্দার বর্ডারে কেন সমিতিতে ঢুকিয়ে এ গাছতলায় ও আমতলায় প্রদীপের সঙ্গে কমলের সঙ্গে মিটিং করে বেড়াচ্ছে, ব্যাংকে লাইন দিয়ে বেড়াচ্ছে, গ্রুপ লোন নেবে, গ্রুপ লোন নিয়ে সংসারে উন্নতি ঘটাবে। রুজির মালিক আল্লাহ, কথা বলেন না কেন? বন্ধন কি সব সন্ন্যাস। আমি গত বছর একটা দুটো সবাই গল্প করিলাম, তা আজকে আমার হঠাৎ মনে পড়ে। তো আপনারা যদি করে থাকি ভুলে গেলে মনে উঠবে, আর যারা মোটেই শুনিনি মনে হবে। আমার কাছে ফতোয়া চেয়ে পাঠিয়েছে একজন মেয়ে ছেলে, লেখাটা খারাপ ভালো, তার মানে মেয়ে ছেলে লিখেছে মানে মদ্যটার তুলনায় ওর ভিতরে বিদ্যের পানি এক খামসা আছে। লিখেছে আমার স্বামী আমারে বলেছে তুই যদি আমার ভাত খাস, কোথায় কোথায় যাওয়ার কথা বলেছে, তুই যদি ওখানে যাস তাহলে আমার ভাত খাসটা তোর উপরে 3 তালা। ওই পর্যন্ত স্বামীর কথা শেষ। এখন সে ভাত খেয়েছে, আর খেয়ে টেয়ে নিচে লিখতেছে হুজুর আমার গাড়ি আবার 4 লাগে, অর্ধেকটা স্বামী দেয়, অর্ধেকটা আমি দেই। বুঝতে পারছি কথা? মুফতি তুমি কত পড়েছো, তোমার বিদ্যের দৌড় কত, চালই তো ভাত হয়, চাল যদি স্বামী দিত তাহলে 3 তালাক পড়তো, আর চাল অর্ধেক স্বামী দেয়, অর্ধেক আমি। এখন কথা লাগ হাসিও লাগতেছে আর রাগও ধরতেছে। তারপরে ঘুরিয়ে বোঝানো হচ্ছে কত পাকা শৈল, ওজানে 3 তালাক পড়লি এ স্বামীর ভাত আর হবে। অতএব যদি চাল অর্ধেকটা আমার হয় তাহলে 1.5 তালাক পড়বে, আর 1.5 তালাক পড়লি এ ভাতারের ভাত আমার খাদি পারবো। কথা বুঝতে পারছি? ওর তো হুঁশনি, তোর স্বামীর বাড়ি রোজগার করতে খোদা পাঠাইনি, কোরআন রোজগারের দায়িত্ব দিয়েছে পুরুষকে। তোমার স্বামী যদি তোমার রোজগারের মেশিন বানায়, তুমি সাত করে হয়ে বন্ধন করে রোজগার করে সংসারের উন্নতি ঘটাবে, গুরুগুরুরণ করে উন্নতি ঘটাবে, ইসলামের হুকুমকে লঙ্ঘন করে এর জন্য শরীয়তের বিধান পাল্টাবে না। তুমি স্বামীর আন্ডা কিন, যত তুমি চাল দাও, ভাত খেয়েছে স্বামী তোমার উপরে 3 তালাক। যাত্রা করে যখন দিলু, মাথা গুঁজে বসে শুনে ফতোয়া নিয়ে চলে গেল। কথা বলতে পারেন না? স্ত্রী জাতির উপরে নারীর অধিকার দিয়েছেন আল্লাহ, পুরুষ।
এ অধিকার জগতের কোন মোল্লা মৌলবী আর কোন দলমতের দেওয়া অধিকার নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির উপরে অধিকার পুরুষকে দিয়েছেন আল্লাহ। আজকে সেই নারীকে রোজগারের মেশিন বানানো হয়েছে। জি জি, আপনি বলবেন হুজুর তাই বলে কি নারীরা কোনো রোজগার করতে পারেন না? 100% রোজগার করতে পারে। সে তার পর্দা, সে তার সম্ভ্রম, সে তার ইজ্জতকে রক্ষা করে সে রোজগার করুক, ইসলাম বাধা দেয়। ইসলাম নারীকে জিহাদের ময়দানে নিয়ে গেছে। আপনি সৌদি চলে যান, আন্তর্জাতিক মার্কেটে হাজার হাজার মেয়েরা ব্যবসা করছে, আপনি তাদের দেহ দূরের কথা চোখটাও ভালো করে দেখতে পাবেন না। আপাত বাস্তব গ্লাফে ভরা, চোখ দুটো বুড় বুড় করছে বোঝা যায়, কিন্তু চোখের যে মনিটাও দেখা যাবে। মার্কেট করছে, বিজনেস করছে আন্তর্জাতিক বাজারে। আপনি যান গিয়ে বলুন ইয়া উম্মি কাম রিয়াল, কোনো কথা নেই, হাত দেখিয়ে 5, 10, 20 হাত দেখিয়ে দিল। আপনি বললেন বিখমসাতে আসার, জি, যদি বলেন নেবে তাও কোনো কথা নেই, কোনো কথা নেই। মাল দেখিয়ে দিল, বললো টাকা ফেলো, টাকাও কেন রাখো, মাল আন্তর্জাতিক মার্কেটে বিজনেস করছে মুসলিম মেয়েরা 100% পর্দার ভিতরে। যদিও সে সৌদির কপালে আজ আগুন লেগেছে, সালমানের মতো এক অসভ্য জঞ্জুর দ্বারায়, যেখানে আজকে সিনেমা হল, যেখানে মেয়েদের ড্রাইভিং লাইসেন্স, যেখানে চলছে হোটেলে লিভ টুগেদার, জি জি, হাজবেন্ড ছাড়াই, স্বামী নয়, একটা ছেলে আর একটা মেয়ে বাইরে থেকে এসেছে, এক ঘরে তাদের রাত্রি যাপন। সৌদি গভর্নমেন্টের বর্তমান আইন। সালমান আমেরিকান দালাল, ইহুদি দালাল, তার বলে পড়েছে আজকের সৌদি প্রশাসন। ফলে পৃথিবী ধ্বংস দোরগোড়ায়, পৃথিবী ধ্বংসের গড়গড়ায়। নবীর দেশ, নবী শুয়ে আছেন, জি, নবীর হাজার 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 বীর শুয়ে রয়েছে। সেই আরবের ভূপৃষ্ঠে আজ চলছে শরীয়তকে নিয়ে খেলা, কোরআনকে নিয়ে খেলা, ইসলামকে নিয়ে খেলা। এজন্য এই আব্দুল কাইয়ুম কেন, আমি আরো একজন অনেকে বহু আগে থেকে বলে এসেছি, সৌদি কখনো শরীয়তের দলিল নয়। সৌদিতে টিভি থাক, ভিসিআর থাক, ভিসিডি থাক, তুমি ওইটা দেখে ভিডিও আর ভিসিডি আর টিভি ব্যবহার করবে, সৌদি শরীয়তের দলিল নয়। অনেকবার বলে ওই বিরোধী বেকার গোষ্ঠীদের প্রতিবাদে আজকে বলছি, সৌদিরা মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, একসঙ্গে স্বামী স্ত্রী ছাড়াই অপরিচিতা নারী পুরুষকে হোটেলে থাকতে দিচ্ছে, সিনেমা খুলে দিয়েছে, রীতিমতো সেখানে নাচ আর বিচিত্র অনুষ্ঠান হচ্ছে। এটাও শরীয়তে জায়েজ। আমেরিকা, সৌদির মাটিতে আমেরিকার প্রশাসন, আমেরিকার সেনাবাহিনী শুকরের গোশত খায়। যে শুকরকে উৎখাত করতে প্রিয় নবীর ভূপৃষ্ঠে আগমন, সেই আমেরিকার শুকর খাদকেরা সৌদিতে বসে শুকরের গোশত খায়। জানেন সম্মানিত ভাইয়েরা, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে নারীর আজ যদি বন্ধনে, নারীরা যদি আজ এই গ্রুপ লোনের ঢুকে সংসারের উন্নতি ঘটাতে যায়, ওইটাকে যদি না করা হয়, আমি ধরে নিলাম যে তার বাহ্যিক ইনকামের পরিমাণটা কম হবে। আমি যখন বিশ্বাসী রুজির মালিক আল্লাহ, তো আমার স্ত্রী ইনকাম না করলে আমার সংসারের উন্নতি হবে না, আমি ডেভেলপ করতে পারবো না, আমার রুজির ঘাটতি পড়বে। নাউজুবিল্লাহ, এটা কি ঈমান বিরোধী কথা নয়? আমার আল্লাহ পাক বললেন, ওগো আমার বান্দা বান্দি, ঈমান আনার পরে যদি ঈমানের সঙ্গে তোমার শিরকের মিশ্রণ না ঘটাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জন্য রয়েছে নিরাপত্তা, তোমাদের জন্য রয়েছে হেদায়েত প্রাপ্তির ঘোষণা। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখছি কি ঈমান যেটি এনেছি সেটাকে সবাই আমরা পাতে পারিনি, আবার সেই ঈমানের সঙ্গে আমরা মিশিয়ে ফেলেছি শিরকের গন্ধ, শিরকের চরিত্র। তাহলে আল্লাহর ওয়াদা আমাদের জন্য কেমনে সত্যি হবে বাবা?
জি জি এখন আপনি বলতে পারেন যে হুজুর সেনাই হলো তো আমরা যখন খাঁটি ইমানদার না তাহলে আল্লাহ তো আমাদের শাস্তি দিতে পারে। ভাই খুব সত্যি কথা একটা বলুন দিন, আল্লাহ যদি সব দোষে কুইক অ্যাকশন নেয়, সব দোষে আল্লাহ যদি কুইক অ্যাকশন নেয়, এই দুনিয়াতে একটা মানুষ কথার কথা সুস্থ পাওয়া যাবে? যদি আল্লাহ বলতেন কেউ যদি সমালোচনা করেছো তার জবানে স্ট্রোক দেবো, কেউ যদি পরের বউ নিয়ে দেখেছো তোমার দৃষ্টিশক্তি কেড়ে নেবো, কেউ যদি সিনেমা হলে টিভিতে গেছো তোমার পাড়া পঙ্গু করে দেবো, তুমি যদি কারোর প্রতি অন্যায় ভাবে হাত তুলেছো তোর হাত ল্যাংড়া করে দেবো, তুই যদি কানে গান শুনিস তাহলে তোর কান বধির বদ্ধ করে দেবো, তুই যদি মাথায় পরের ক্ষতির কুচিন্তা করিস তো তার কেটে দিয়ে পাগল করে ঘোরাবো। যদি আল্লাহ এরা কুইক অ্যাকশন নিত তাহলে আমাদের মতন খেড়িগুলোর একটা সাজা পাওয়া যেত মনে হয়। কথা বলে এই অশুদ্ধি বসত আর একে বসে সমালোচনা করে জীবন নড়তো না, বন্ধ হয়ে যেত, ওই করে বাড়ি যেত, চার দোকান মনে যেত না কেন সকালে। বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ গো বাবা, ও শুনে সেই শুনতে সমালোচনা এই আসামিও আছে, আমার আল্লাহ দয়াশীল, করুণানিধি, করুণাশীল, তিনি কুইক অ্যাকশন নেন না বাবা, কুইক অ্যাকশন নেন না। যে আল্লাহ তার নবীকে দিয়ে বলিয়েছেন, ও নবী তুমি উম্মতকে বলো, কি বলতে বললেন? যে লা তাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যুকে কামনা করো না। কেন? ইন কানা মুহসিনান, যদি সে হয়, যদি সেই লোকটা হয় যে লোকটা মৃত্যু কামনা করছে, ইন কানা মুহসিনান, যদি সে হয় নেককার সৎকর্মশীল, ফালা আল্লাহু আইয়াস্তার, আশা করা যায় সে দুদিন বাঁচলে তার নেকি বাড়বে। আর একটু জোরে বলুন। যদি সে হয় বদকার, যদি সে হয় পাপিষ্ঠ, যদি সে হয় দুরাচারণকারী, তাহলে ইনকানা মুসিয়ান ফালাল্লাহু আইয়াস্তাতাব, যদি হয় পাপিষ্ঠ দুদিন যদি বাঁচে তওবা করে পাপগুলোরে ঝরাতে পারবে। আর একটু মন খুলে বলুন, তাহলে তুমি নেককার হলো, মৃত্যু চেয়েও না, আরো দুদিন বাঁচো, তোমার নেকির পাল্লাটা আর একটু ভারী হয়। যদি বদকার হও বাবা, তাও তুমি মৃত্যু চেয়েও না, তোমার হয় দুদিন বাঁচলে ওই অবসরে তওবা করার নসিবটা হয়ে যাবে। আল্লাহু আকবার। যে আল্লাহ এতটা অফার দিয়েছেন, সেই আল্লাহ বান্দারে দ্রুত শাস্তি দেয় বাবা। জোরে বলে, অধৈর্য আমাদের নেই, অধৈর্য আমাদের নেই। আমরা অন্যায় করলে একবার বকবো, দুবার চড়া বকবো, তিনবারে ঝেঁকে দেবো। আমার আল্লাহ 3 দান কেন, আমরা কোন অপরাধ 300 বার করেছি, আমার আল্লাহ এখনো খাওয়া পড়া ইজ্জত জি সব কিছু জুগিয়ে রেখেছেন। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? ঠিক বলছেন না? এই যে আল্লাহ কুইক অ্যাকশন নেন না, এটা আল্লাহ পাকের অপার কৃপা, অপার দয়া। জি কোরআন শরীফে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা মনে রাখো, পৃথিবীর স্থলভাগের যত ফাসাদ, যত বিভ্রান্তি, যত বিভ্রাট প্রকাশ পেয়েছে, এমনকি জলভাগের যে বিভ্রাট প্রকাশ পেয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলি হলো মানুষের অপকর্মের ফল। স্থলভাগে অশান্তি, বিভ্রাট, মারামারি, কাটাকাটি, জি একে অপরের এগেইনস্টে দ্বন্দ্ব, কলহ, সবকিছু পাপের শাস্তি। জলভাগে সমুদ্রের পানি লবণাক্ত হয়ে যাওয়া, সমুদ্রে জি ভরাডুবি হওয়া, জলোচ্ছ্বাস হওয়া, সমুদ্রের যত বিভ্রাট সবকিছু
মানুষের পাপের দায়ে। আল্লাহ বললেন আমি এই জন্য দেই লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কাজগুলো করেছে তার পানিশমেন্ট কিছু চা খায়, কিছু টেস্ট করায়। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় একটু গুতগাতা খেলে, একটু নাকানি চুবানি খেলে, একটু ঝাঁকানি খেলে হয়তো তারা আমার প্রতি ফিরে আসবে। একটু মোহব্বত করে বলেন, একটু মন খুলে বলেন। আমার আল্লাহর কি কল্পনা, আমার বান্দার যদি একটু জর্জরি, একটু একটু অর্থের দ্বন্দ্ব, একটু সামাজিক দ্বন্দ্ব, একটু রোগ ব্যাধি কিছু দেই, এরা যদি রাজনৈতিক চাপে পড়ে, সামাজিক চাপে পড়ে, এরা যদি বিজাতির অত্যাচারে পড়ে, হয়তো এই সুযোগে তারা একটু ঢাকানি চোবানি, কাঁচানি শোকানি ঢাকানি খেয়ে হয়তো আমার পথে ফিরবে। তাতে অনন্তকালের পরকালটা তার নাজাতের রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর কত দয়ার খেয়াল। এই জন্য আল্লাহ কুইক অ্যাকশন নেন না। জি জি, আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন, বান্দা তো সুযোগ দিচ্ছি, দেখি তুই যদি ফিরিস। জি জি ভাইরা আমার, ফলে আমাদের মনে হবে একটা কথা যে আমরা যা অন্যায় করেছি, আল্লাহ যদি এর জন্য কুইক অ্যাকশন নিত আমাদের, তাহলে তো এত টেনশনে থাকতে হতো। ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয় লাগতো না, মনে হচ্ছে না ভাই? জি জি, কিন্তু জানেন আল্লাহ ইচ্ছা করলে তো এই শাস্তিটা অন্য কোনো রোগ ব্যাধি ইত্যাদি দিয়ে আমাদেরকে সোজা করার সুযোগ দিতে পারতেন। আমার আল্লাহ পাক নিজেই বলেছেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। হাদিসটা শাস্ত্রগত দিক দিয়ে যদিও দুর্বল, কিন্তু জ্ঞান এবং সতর্কতার জন্য যথেষ্ট সবল একটি হাদিস। মনে রেখে দিন, হাদিস শরীফে এসেছে মানুষের অন্তর এবং এদের রাজা বাদশাদের অন্তর আমি আল্লাহ আমার কুদরতি আমলের মাঝে। আমার নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। রব্বুল আলামিন, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমাদের অন্তরটাকে তোমার ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখো। কে চাইতেন এই দোয়া? আল্লাহ আমার মন যেন তিরিবিরি না করে। জি জি, আল্লাহ আমি নামাজ পড়া ধরেছি আর যেন বাদ না যায়, আল্লাহ গান শোনাটা বাদ দিছি আর যেন গান শোনার আগ্রহ না তৈরি হয়, আল্লাহ সুদ আর খাবো না বলেছি, সুদের প্রতি আর যেন আমার কোনো আকর্ষণ না আসে, আল্লাহ মিথ্যা কথা আর বলবো না নিয়ত করেছি, আল্লাহ আমার অন্তরটাকে বদ্ধ করে দাও আর যেন কখনো আমার জবানে মিথ্যা না আসে। আমার প্রিয় নবীর কোনো দোষ ছিল না, এরপরেও নবী আমাদের শেখানোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের অন্তরটাকে তোমার ধর্মের উপরে প্রতিষ্ঠিত রাখো। ওয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আমাদের অন্তরটাকে তোমার ধর্মের দিকে ফিরিয়ে দাও। আমরা অন্যমুখ, আল্লাহ তুমি ফেরাও। এই দোয়া কে চাইতেন? খুদ রাসূল চাইতেন। আমাদের চাওয়ার দরকার আছে না নাই বাবা? হ্যাঁ, চাওয়ার দরকার নেই? অবশ্যই রয়েছে। জি জি, এই দোয়া আমরা চাইছি, চেয়েছি, চাই বলে মনে হয় না, হয় জানি না, অথবা জানলেও মনে থাকে না, চাই না আমরা, অথচ একদম হাদিসের শব্দ, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ আপনার দ্বীনের উপরে আমার অন্তরকে প্রতিষ্ঠিত করুন, আপনার হুকুমকে মেনে চলার জন্য আমাদের অন্তরকে অন্য দিক থেকে আপনার দ্বীনের দিকে, ধর্মের দিকে, আপনার আনুগত্যের দিকে আল্লাহ ফিরিয়ে দিন। আমরা আরবিটা নাই জানি, বাংলাটা তো বলতে পারি, আল্লাহ আপনার ধর্মটাকে মেনে চলার জন্য আমার মনটাকে মজবুত করে দেন আল্লাহ।
কোরআন শিখিয়েছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আল্লাহ পাক শিখিয়েছেন আমার বান্দা বান্দি তোরা আমার কাছে দোয়া চা রব্বানা লা তুযিগ কুলুবানা। আল্লাহ আমাদের অন্তরগুলোকে আপনি বেঁকা করে দেবেন না, আমাদের অন্তরগুলোকে আপনি টেরা করে দেবেন না। আল্লাহ আমাদের অন্তরটাকে হেদায়েতের পথ থেকে উন্মুখ আপনি করে দেবেন না। বা'দা ইয হাদাইতানা আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমাদের কলেমা পড়ার তৌফিক দিয়েছেন, আমাদের নামাজের তৌফিক দিয়েছেন। আল্লাহ আপনি আমাদেরকে দাড়ি টুপির তৌফিক দিয়েছেন, জিকির তাসবিহ তৌফিক দিয়েছেন। আল্লাহ শরীয়তকে মেনে চলার তৌফিক দিয়েছেন। আল্লাহ এরপরে আমাদের অন্তরকে যেন আপনি আর বক্র বেঁকা টেরা করে দেবেন না। দরকার আছে না নেই? কই চাই না যাব বড় জোর ইমাম চাই, তাকে একটু আমিন বলি। নিজের টানে নিজে চাওয়ার লোক কম। আমি কি বলতে যে এগুলো বললাম, আমার আল্লাহ বললেন তোমাদের অন্তর, তোমাদের রাজা বাদশাদের অন্তর আমি আল্লাহর কুদরতি আঙুলের মাঝে বলেছিলাম না, ফাইদান ইবাদি আসাউনি ফাইদান ইবাদি আতাউনি। আমার বান্দা বান্দীরা যখন আমার হুকুমকে মান্য করে, আমার শরীয়তের আদেশকে পালন করে, আমার বান্দা বান্দীরা আমার নিষেধগুলোকে ত্যাগ করে চলে, এটা অনুসরণ, আল্লাহর হুকুমের আনুগত্য, আল্লাহর হুকুমের গোলামি, আদেশ পালন করে নিষেধ ছেড়ে দেয়, আমি আল্লাহ হাব্বালতু কুলুবাহুম আলাইহিম বিররাফাতি ওয়ার রাহমা। ওই সময়তে আমি আল্লাহ তাদের অন্তরটা দয়া মায়ায় স্নেহে সহানুভূতিতে পরিপূর্ণ করে দেব। কাদের? রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জি বিদেশ মন্ত্রী, সকলের অন্তরকে আমি আল্লাহ দয়া, স্নেহ, মায়া, মমতা, সহানুভূতিতে পরিবর্তন করে দেব। কে দেবে? কে দেবে? তাহলে এ পর্যন্ত রিপোর্ট আমাদের পক্ষে এই শর্তে যদি আমরা আল্লাহর হুকুমকে মান্য করে চলি। ঠিক বিপরীত দিক, ওয়া ইদানি ইবাদি আসাউনি হাব্বালতু কুলুবাহুম আলাইহিম বিসসুখওয়াতি ওয়ান কুমা। আমার আল্লাহ পাক জানিয়েছেন আমার বান্দা বান্দীরা যখন আমার হুকুমের নাফরমানি করবে, আমার হুকুমকে অমান্য করে চলবে, আমার হুকুমের অগ্রাহ্য যখন হবে, আমি আল্লাহ তখন তাদের নেতা, বাদশা, রাজা, মন্ত্রী ওদের অন্তরগুলোকে কঠোরতায়, নিষ্ঠুরতায়, নির্দয়ায় ভরিয়ে দেব। কি করবে? শোন বাবা, আমি আমার বাপের কথা বলছি না। আব্দুল কাইয়ুম বাপের বাড়ি আমদানি করার কথা বলে না। যার কাছে সহ্য হয় না তারা আসামিটাই সহ্য হয় না। আরে কাইয়ুম সাহেব যা বলে কোরআন হাদিসের বাউন্ডারির ভিতরে বলে। আমার আল্লাহ বললেন ইয়াসুমুনহুম সুআল আযাব। এরপরে ওই নেতা, সরকার, মন্ত্রী, রাজা, বাদশারা তাদেরকে মন্দ, ঘৃণ্য, ন্যাক্কারজনক শাস্তি তাদেরকে দেবে। শুনতে শুনছেন? কাদেরকে দেবে? বলেন কাদের? আল্লাহর বান্দাদের। তার মানে আমাদের দেবে। কেন? আল্লাহর হুকুমের নাফরমানি করেছি তাই। আমি একটু আগে বলেছিলাম না যে আল্লাহ না আমাদের রোগ ব্যাধি, অর্থের দণ্ড, এটা সেটা নাই দিলি পারতেন, বিজাতি দিয়ে সায় করছে কেন? আল্লাহ তো বলেই দিয়েছেন। ও তো ফর্মুলা আগে ছিলই, আগে থেকে ঘোষণা রয়েছে যে তোমরা যদি আমার হুকুমের নাফরমানি করো, আমি তোমাদের নেতা, বাদশা, সরকারকে দিয়ে তোমাদেরকে আমি শাস্তি দেব। তো ঘোষণা করা কথা। এখন তো ঘাট ঘোড়ালি হবে না, আমি তো বলেই দিয়েছি তোমরা নেককার হও, তোমরা আল্লাহওয়ালা হও, তোমরা দিনদার হও, তোমরা সৎ কাজ করো, অসৎ কাজকে ছাড়ো। তোমাদের নেতা মন্ত্রীদের অন্তরকে দয়া, মায়া, স্নেহ, মমতা আমি আল্লাহ ভরিয়ে দেবো। তারা তোমাদের তুমি সঙ্গে সদ্ব্যবহার করবে। এখান থেকে নিয়েছেন জি ভাই। তার আগে আল্লাহ বলে দিয়েছেন তাদের অন্তর বলো আমার আমলের মাঝে। পরেই বলেছেন তোমরা নাফরমান হবে,
তাদের অন্তর নিষ্ঠুরতা, নির্দয়তা, কঠোরতায় ভরিয়ে দেবো। তারা তোমাদের প্রতি অত্যাচার চালাবে, কঠিন শাস্তি, ঘৃণ্য শাস্তি, ন্যাক্কারজনক শাস্তি তোমাদেরকে দেবে। এখন কি করবে? কি করবে? পরামর্শটাও আমার নয়, পরামর্শটাও আল্লাহ। আল্লাহ বলেছেন ফালা তাশগুলু আনফুসাকুম বিদুআই আলাইহিম, ওগো আমার বান্দা বান্দি, ওই পিরিয়ডে, ওই সময়ে তোমরা খবরদার খবরদার ওদের জন্য তোমরা বদদুয়া করো না। কি বলি? ওদের জন্য বদদুয়া করো না। আল্লাহ ওরা ধ্বংস হোক, ওরা সব আল্লাহ ওরা ধ্বংস হয়ে যাক, আল্লাহ ওদের প্রতি তোমার গজব নাজিল হোক। না না, বদদুয়া করো না। পারো যদি হেদায়েতের দোয়া চাও, আল্লাহ ওদের হেদায়েত করো, আল্লাহ ওদের শুভ বুদ্ধি দাও, আল্লাহ ওদের দয়াদ্র মন দাও। তোমরা ওদের জন্য হেদায়েতের দোয়া করো, বদদুয়া তোমরা ওদের জন্য করো না। ওরে কপাল পোড়া, ওরে নির্বোধ, ওরে বোকা, তুই যে বদদুয়া করবি বান্দা, তোর বদদুয়া কবুল করার মালিক তো আমি। আমি যদি ওদের দিয়ে তোর শাস্তি দেওয়াই, আর তুমি যদি ওদের বিরুদ্ধে বদদুয়া করো, তো তোমার বদদুয়া কবুল করবে কে? বলেন বলেন। আল্লাহ কজন? আল্লাহ যদি একজন হয়, তো সে আল্লাহ বললেন তোমার এই খোদার দ্রোহিতা, খোদার দুশমনি কারণে এই জাতি দিয়ে তোমাকে শাস্তি দিচ্ছি। আর আমি দোয়া করছি আল্লাহ এই জাতি ধ্বংস হোক। শাস্তির ব্যবস্থা করলেন আল্লাহ। আল্লাহ তোমার বদদুয়া কবুল করবে আল্লাহ। বলেন বলেন ভাই ভাই, এসব ওই চার দোকানে বাজার গরম করা আওয়াজ না, বুঝলেন? এসব ভাবনা চিন্তা, মাথার যন্ত্রণার খোরাক। জি, নবীর বিরুদ্ধে বদদুয়া করলো আবু লাহাব। আবু লাহাব যদি জানতো যে বদদুয়ার সদদুয়া কবুল করার মালিক আল্লাহ, তাই তো কবুল করার মালিক কে? ওটা যদি বুঝতো, তাহলে ও কিন্তু নবীর বিরুদ্ধে বদদুয়া। জি জি, বালাম ইবনে বাউরা বদদুয়া করলো, জি, সেই বদদুয়া উল্টে তার গায়ে যায়। ভাই ভাই, বদদুয়ার জায়গা আলাদা, বদদুয়া করা যাবে না, এটা না, ক্ষেত্র আলাদা আলাদা। কিন্তু আল্লাহ যখন সরাসরি নিষেধ করেছেন ফালা তাশগুলু আনফুসাকুম বিদুআই আলাইহিম, খবরদার তোমরা ওদের প্রতি বদদুয়া করো না। তাহলে কি করব? আমার আল্লাহ আবার পরামর্শ দিলেন। কি চান পরামর্শ? ওয়ালাকিন ইশগুলু আনফুসাকুম বিযিকরি ওয়াতাদাররু ইলাইহি, ও আমার বান্দা বান্দি, ওই সময় তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তোমার পাপের জন্য কাঁদো। তুমি শিরক করেছো, তওবা করে ঈমান দোহরাও। তুমি সুদ খেয়েছো, ছাড়ো ঈমান দো। তুমি তওবাটি দিলে তওবা করো। গান শুনে সর্বনাশ করছো, তুমি সমালোচনা করে, শত্রুতা করে, ওকে দুশমনি করে তুমি সর্বনাশ করছো, তওবা করো, আল্লাহর কাছে কাঁদো। হে মহিলা, তুমি বেপরদায় ঘুরেছো, গালিগালাজ করেছো, তওবা করো, কাঁদো। তুমি সর্বনাশ করেছো, অনলাইনে লটারি কেটে বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ কামাই করে, তুমি তওবা করো, অন্যায়টাকে ছাড়ো, আল্লাহর কাছে কাঁদো। আর ওই সঙ্গে আমি আল্লাহর জিকির করতে থাকো। বান্দারে, বিশ্বাস তুই কর, কাই আকফিয়াকুম, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। অফার কে দিয়েছেন আমাদের? আল্লাহ বললেন আমি তোদের জন্য যথেষ্ট। তোরা আমার কথাটা মান, পাপের জন্য তওবা কর, নিবৃত্তি আমি আল্লাহর কাছে আর আমার জিকিরটা কর, আমার স্মরণ দেখে চল। জিকির মানে শুধু জবানে আল্লাহ আল্লাহ নয়, তুই পরের কাজ করতে যাবি, তোর নফস ফাঁকি মারতে বলবে, তুই ফাঁকি মারিস না। তুই বিশ্বাস কর মালিক দেখছে না, আল্লাহ দেখছে। তুই পরের মাল দিবি, কম দিস না, তোর ক্রেতা যে সে দেখবে না, তোর আল্লাহ দেখছে। জি, তুই টিডি মাছ এগ্রেজ করে ছাড়িস না, তোর আল্লাহ দেখছে।
2-3 দিনের বাসি সবজি রঙের গামলায় ডুবিয়ে তাজা করিস না, তোর আল্লাহ বলে জি তুই হলুদের সঙ্গে ইটির গুঁড়ো মিশিস নে, তোর আল্লাহ বলে দেখছে, আর কেউ দেখে না, তোর আল্লাহ দেখছে। জি নামাজে রক্ত হয়েছে কাঁচা, নামাজটা পড় বান্দা। জি হে বান্দি তোর রান্না তোর ঘর পরিষ্কার ফেলে রাখ, নামাজের সময় হয়েছে নামাজটা পড়। জি জবানে দম ধরে খানিকক্ষণ আল্লাহ আল্লাহ ওর নাম জিকির না বাবা, ওর নাম জিকির না, ওটা অন্তরে আল্লাহকে স্মরণ করার একটা ট্রেনিং, অন্তরে আল্লাহকে জাগ্রত রাখার একটা অনুশীলন। মূলত জিকির হলো সর্ব কাজে আল্লাহকে স্মরণ রেখে হয় কাজ করব, না হলে আল্লাহকে স্মরণ রেখে কাজটাকে ছাড়ব। যদি একটা গীবত করি ওটা জায়েজ জেনে করব, দলিল রেখে, তা না হলে ভাববো গীবত করলে জাহান্নামে যেতে হবে, ওটা করব না। সমালোচনা করব, যদি জায়েজের দলিল থাকে করব, যদি জায়েজের দলিল না পাই পরে সমালোচনা করে নিজের দোজখ সহজ করে নেব না। এই কথা বুঝতে পেরেছেন কিছু? পাক্কা 1.5 ঘন্টা ধরে একদম নিরলস 1 মিনিট সময় নষ্ট না করে কোরআন হাদিসকে সামনে রেখে বুঝিয়েছি বর্তমান বিশ্বের পরিস্থিতি, ভারতবর্ষের মুসলমানদের, পশ্চিমবাংলার মুসলমানদের জি এনআরসির আতঙ্ক আর সন্ত্রাস, এর পিছনে কারণ কি, এর পিছনে রহস্য কি? কারণ আমি বুঝিয়েছি আমাদের ঈমানের দুর্বলতা, কারণ আমি বুঝিয়েছি আমাদের নেক আমলের ঘাটতি, কারণ আমি বুঝিয়েছি আমাদের পাপ আমলে বন্ধন, পাপ আমল বেশি। জি কারণ আমি বুঝিয়েছি আমাদের তওবা না করা, কারণ আমি বুঝিয়েছি আল্লাহ স্মরণ না করি জীবনে স্বেচ্ছাচারিতায় নফসের গোলামি করে কাজ করে যাওয়া। এ জাতীয় কারণে আজ আল্লাহ আমাদেরকে বিজাতি দিয়ে পরীক্ষা নেওয়াচ্ছেন। অনুরোধ করব এনআরসির সংশ্লিষ্ট পেপার সংশোধন করুন। আমার পেপার ঠিক থাকা এটা আমার স্বচ্ছতা, আমার আই কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, প্যান কার্ড, নাম ঠিকানা, আব্বার নাম, স্ত্রীর নাম, বিবিনা খাতুন কোনটা হবে একটা করে সেটা করব। এগুলো দরকার, এর সঙ্গে এনআরসির সম্পর্ক নয়। এনআরসি ভিন্ন জিনিস আর এটা ভিন্ন জিনিস। এর স্বচ্ছতা, এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দরকার রয়েছে। কথা বুঝতে পারেননি? এরপরে এনআরসি হবে জি जो होगा वो मंजूर इलाही से होगा। কি বলেছি? जो होगा वो मंजूर इलाही से होगा, যা হবে আল্লাহর ইচ্ছায় হবে। কিন্তু মনে রাখতে হবে আমাদের নীতি বিসমিল্লাহ বলে ঘরের দরজা লাগা বাবা, লাগিয়ে আল্লাহ ভরসা কর। দরজা খুলে আল্লাহ ভরসা নয়, ওটা আল্লাহ ভরসার বিরোধী, ওটা আল্লাহ ভরসা না। গরু দড়িটা ছোটায় বিসমিল্লাহ বলে বাঁধতে হবে, বেঁধে আল্লাহ ভরসা করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে বন্ধ দরজা দুষ্কৃতীরা খুলে দেয়, বাঁধা গরু খোঁটা উঠে চলে যায়। অতএব বিসমিল্লাহ বলে দরজা লাগিয়ে আল্লাহ ভরসা, খোঁটায় দড়ি বিসমিল্লাহ বলে বেঁধে আল্লাহ ভরসা। কথা শুনতে পাচ্ছেন কিছু? ফলে সংশ্লিষ্ট পেপার সোজা করুন, আল্লাহ ভরসা করে অপেক্ষা করুন। কাগজপত্র পেপারসের ঘাটতি রেখে আল্লাহ ভরসা করাটাও